2027 সালে হজ যাত্রায় বিমান ভাড়া কমানো হলেও সার্বিকভাবে প্যাকেজের খরচ বেড়েছে। হজ প্যাকেজ ঘোষণা করে ধর্মমন্ত্রী জানান, হজযাত্রীদের বিমান ভাড়া 1,54,000 টাকা থেকে কমিয়ে 1,30,000 টাকা নির্ধারণ করা হয়েছে। মন্ত্রী দুটি হজ প্যাকেজ ঘোষণা করে জানান, এবার প্যাকেজ 1 এর খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা এবং প্যাকেজ 2 এর খরচ ধরা হয়েছে 5,05,648 টাকা। পবিত্র হজ পালনের আগে প্রতি বছরই সরকারি ও বেসরকারিভাবে প্যাকেজ ঘোষণা করা হয়। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে হজ প্যাকেজের ঘোষণা করেন ধর্মমন্ত্রী। আলহামদুলিল্লাহ। হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির অনুমোদন ক্রমে এবছর সরকারিভাবে দুইটি হজ প্যাকেজ নির্ধারণ করা হয়। প্যাকেজ 1 এর খরচ ধরা হয়েছে 6,15,263 টাকা এবং প্যাকেজ 2 এর খরচ ধরা হয়েছে 5,05,648 টাকা। সৌদি সরকারের মুদ্রার বিনিময় হার, খাওয়া এবং সার্বিক খরচ বেড়ে যাওয়ায় হজের সার্বিক খরচ কিছুটা বেড়েছে বলে জানান মন্ত্রী। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। এখানে দুটো জিনিস বাড়তেছে, একটা হলো খাবারের জন্য বাড়তেছে 39,508 টাকা আর সার্ভিস চার্জ 23,240 টাকা আর মুদ্রা বিনিময় হারে বেড়েছে 3,826 টাকা। মন্ত্রী জানান, 2025 সালে বিমান ভাড়া ছিল 1,67,000 টাকা, যেখানে 2026 সালে ছিল 1,54,000 টাকা। সেখানে এবার 24,000 টাকা কমিয়ে বিমান ভাড়া করা হয়েছে 1,30,000 টাকা। 2027 সালে হজে মাননীয় প্রধানমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে বিমান ভাড়া কমিয়ে 1,30,000 টাকা করা হয় নির্ধারণ করা হয়েছে, যা হজ ফ্লাইটে বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে 1/4। 2027 সালে চাঁদ দেখা সাপেক্ষে হজের প্রথম ফ্লাইট শুরু হতে পারে 8 এপ্রিল এবং হজ অনুষ্ঠিত হতে পারে 15 মে। 2027 সালের 8 এপ্রিল হজ ফ্লাইট শুরু হবে। হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা হাব বেসরকারি ব্যবস্থাপনায় হজ যাত্রীদের জন্য প্যাকেজ ঘোষণা হতে পারে বুধবার। তানভীর সুমন, ডিবিসি নিউজ, ঢাকা।